শুভ সকাল বন্ধুরা। আজ 24শে জুন সোমবার। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে দিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন মহাকাশ চিত্র কী বলছে। মহাকাশ চিত্র বলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা মোটামুটি পরিষ্কার। পরবর্তীতে ত্রিপুরায় মেঘের জমায়েত এবং এই মুহূর্তে উত্তরবঙ্গে একটু মেঘের জমায়েত হচ্ছে এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে উত্তর বাংলাদেশে হালকা মাঝারি মেঘ এবং উত্তর পূর্ব বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ। সিস্টেমটা ঠিক এইভাবে এগিয়েছে সকাল 6:30টার সময় লাস্ট আপডেট। সিস্টেমটা ঠিক এইভাবে এগিয়েছে। সিস্টেমটা ঠিক মায়ানমার থেকে বৃষ্টিপাতটা নিয়ে এসছে এবং পরবর্তীতে সেই বৃষ্টি ত্রিপুরার দিকে ঢুকবে এমনটা আশা করা যাচ্ছে। দেখুন এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন বাংলাদেশের উত্তরের দিকে একটু হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত। উত্তর পূর্ব বাংলাদেশ, সিলেটে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হচ্ছেও এখনও। আমাদের উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত, আসাম জুড়ে বৃষ্টিপাত, মায়ানমার জুড়ে বৃষ্টিপাত। মায়ানমারের বৃষ্টিটা কিছুক্ষণ পরেই ত্রিপুরাতে ঢুকবে। দেখুন আজ বেলা পেরোতে পেরোতে বৃষ্টিপাতটা ইন্টেন্সিফাই করবে এবং বেলা পেরোতে পেরোতেই কিন্তু আমাদের উপকূলের জেলাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশ উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে যেতে যেতে বৃষ্টিপাত আর নেই এবং রাতের দিকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। সিস্টেমটা ঠিক এইভাবে এগোবে। বৃষ্টিপাতটা প্রথমে উপকূল থেকে বাংলাদেশ উপকূল এবং বাংলাদেশ উপকূল থেকে উত্তর বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশ থেকে মধ্যরাত্রে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই হচ্ছে বৃষ্টিপাত। এইবারে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কোথায়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন এই মুহূর্তে আসামের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টিপাত। সিলেটেও রয়েছে, সিলেটেও বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে আজ দুপুরবেলা খড়গপুর, সিউড়ির দিকে, চাকুলিয়ার দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি আমাদের শহর কলকাতায় তখন একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। যাই হোক, সন্ধে বেরোতে বেরোতে তারপরে আবহাওয়ার পরিস্থিতি একদম মোটামুটি পরিষ্কার থাকবে আবহাওয়া। বাকি তেমন একটা বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না কলকাতা সহ দক্ষিণবঙ্গে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে এখনও উত্তরবঙ্গে। দেখুন উত্তরবঙ্গে একটানা বৃষ্টিপাত যেটা হচ্ছে, এইবারে রেকর্ড গড়বে উত্তরবঙ্গ বৃষ্টিতে। দেখুন এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সিলেট, শিলচরে ভালো লেভেলের বৃষ্টি আছে, বৃষ্টি নেই। ত্রিপুরায় বৃষ্টি নেই, মধ্য বাংলাদেশ বৃষ্টি নেই, মোটামুটি বৃষ্টি আছে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টি নেই। মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, এই জায়গাগুলিতে বৃষ্টিপাত নেই। 3 দিনে আরও বৃষ্টিটা ইন্টেন্সিফাই করবে, বিশেষ করে উত্তরবঙ্গে আরও বৃষ্টির সম্ভাবনা। আরও বৃষ্টি সিলেটে হবে, বৃষ্টিপাত, অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশের দিকে। কিন্তু যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে, সেই নিম্নচাপের জেরে কলকাতা, শহর কলকাতা জুড়ে এবং দক্ষিণবঙ্গের 24 পরগনা, হুগলি, হাওড়া, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি 10 দিনে যে আপডেটটা দেখা যাচ্ছে, সেই 10 দিনের আপডেটে উত্তরবঙ্গে আরও বৃষ্টি পাবে। একাধিক জেলায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে আবারও বন্যা পরিস্থিতি সিলেটেও। বাকি মধ্য বাংলাদেশে ভালো লেভেলের বৃষ্টিপাত আছে। চিটাগং, ফটিকচারি উপজেলা অর্থাৎ বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে। এবারে বৃষ্টিপাত আরও বাড়বে কলকাতায়। দেখুন শহর কলকাতায় ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে, প্রায় 100 থেকে 150 মিলিমিটারের কাছাকাছি। অর্থাৎ নিম্নচাপের জেরে ভালো লেভেলের বৃষ্টি পাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ। এই ছিল বৃষ্টিপাতের পরিমাণ। দেখবো এবার কোথায় কীরকম তাপমাত্রার সতর্কতা রয়েছে এবং কোথায় তাপপ্রবাহ চলছে। দেখুন আজ তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই।
শহর কলকাতা জুড়ে ভ্যাপসা গরম রয়েছে, কিন্তু তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। দেখুন উপকূলবর্তী প্রথম থেকে দীঘা, কাঁথি 31-32, কলকাতা 33, চন্দননগর 33, আরামবাগ 33, বর্ধমান 34, দুর্গাপুর 37, বাঁকুড়া 36, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আবার শুরু হলো তাপদাহ। বাকি মালদা, মুর্শিদাবাদ 35-36-এর কাছাকাছি, গোড্ডা 36, অর্থাৎ গরম রয়েছে পশ্চিমের জেলাগুলিতে এখনও। উপকূলবর্তী জেলাগুলিতে কম গরম, কিন্তু ভ্যাপসা গরম। সরাসরি বাংলাদেশের দিকে যাব। মেহেরপুর 34, রাজশাহী 34, ঘোড়াঘাট 33, রংপুর 32, ঠাকুরগাঁও 33, শালরাজিপুর 32, ময়মনসিংহ 32, মাদান 32, সিলেট 32, মৌলভীবাজার 32, ঢাকা কাপাসিয়া 33-এর ঘরে, মতিরহাট 31, ফটিকচারি উপজেলা চিটাগং 30, সরাসরি ত্রিপুরার দিকে আসবো, আগরতলা 33, আমারপুর 31, আমবাসা 32, অর্থাৎ ত্রিপুরা বাংলাদেশে তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। আমাদের দক্ষিণবঙ্গেও তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই, কিন্তু পশ্চিমের জেলায় কিন্তু তাপপ্রবাহের এখনও সতর্কতা রয়েছে। এইবারে আজকে কোথায় কীরকম ওয়েদার ওয়ার্নিং আছে দেখুন। ওয়েদার ওয়ার্নিং আজকে নেই বললেই নয়, তবে মধ্যপ্রদেশে একটু বৃষ্টির সতর্কতা রয়েছে, কমলা সতর্কতা, আর ত্রিপুরা রাজ্যে হলুদ সতর্কতা বৃষ্টিপাতের জন্য রয়েছে। বাকি বিহারের কিষানগঞ্জের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হলুদ সতর্কতা সেখানেও জারি হয়েছে। উত্তরবঙ্গে একটি হলুদ সতর্কতা, সেটা হচ্ছে আর্দ্রতা সতর্কতা, অর্থাৎ ভ্যাপসা গরম সেখানে রয়েছে, অর্থাৎ আর্দ্রতা সতর্কতা জারি হয়েছে, সেখানে হলুদ সতর্কতা। এবারে বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তটাকে ট্র্যাক করব। দেখুন আজ মোটামুটি মধ্য বঙ্গোপসাগর শান্ত, তবে 26-27 তারিখের দিকে একটি নিম্নচাপ অবস্থান করছে ক্লোজ টু ভুবনেশ্বর, ক্লোজ টু বিশাখাপত্তনম, অর্থাৎ তখন থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে অন্ধ্র উড়িষ্যা উপকূলে, এবং তখন থেকেও কিছু বৃষ্টি পাবে আমাদের পশ্চিমবঙ্গ। দেখুন সেই যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে বিশাখাপত্তনম ভুবনেশ্বরের মাঝখানে, সেই নিম্নচাপের জেরে আমাদের উপকূলবর্তী এলাকা বৃষ্টিপাত পাচ্ছে। বাকি এটি মুভ করবে রাইটের দিকে এবং পশ্চিমবঙ্গের উপরে অক্ষরেখা থাকবে, যার জন্য পশ্চিমবঙ্গে একটানা বৃষ্টিপাত যেটা দেখালাম, কলকাতায় ভালো লেভেলের বৃষ্টি। তো এই ছিল আজকে আবহাওয়ার খবর, অবশ্যই কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।